শুধু ব্যথা দাও, আমার যত পারো শুধু ব্যথা দাও। সাধু সন্ত সন্ধানে সাধু হব বলে বৃন্দাবনে চলেছে। হঠাৎ এই যে দেখছে এক ঘাটে এক রমণী স্নান করছে। স্নান দেখবেন এখনো পর্যন্ত বেশ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নেই, কিন্তু ঝাড়খণ্ডে ওখানে জলের অভাব, প্রচন্ড জলের অভাব। সারা গ্রামে হয়তো একটা পুকুর থাকবে, আর ওই পুকুরে মেয়েদের নির্দিষ্ট সময় থাকে, ছেলেদের নির্দিষ্ট সময় থাকবে। যে যখন কিছু যেতে পারবে না স্নান করার জন্য, বাসন পরিষ্কার করবে, স্নান করবে। সকাল থেকে 11টা পর্যন্ত মেয়েরা, 11টার পরেই ছেলেরা। আবার বিকেলেও টাইম ফিক্সড করা আছে। ঝাড়খণ্ডে এমন কিছু এখনো পর্যন্ত আছে। তো মেয়েরা স্নান করছে, আর ওই স্নানের ঘাটে সাধু গিয়ে বসেছে। রাধে 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 রাধে। মেয়েরা স্নান করছে, জানে সাধু বাবা কিছু বলছে না, সম্মানের তাগিদে। এই রাধে রাধে জপ করতে করতে হঠাৎ বিল্লমঙ্গলের নয়নটা পড়েছে ওই রমণীর দিকে। দারুণ দেখতে তো। ওই রমণী পিছন ফিরে মাঝে মাঝে তাকায়, এই সাধু বাবা আমার দিকে অমন করে তাকায় কেন? ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ওই ভিজে কাপড়টা কোনো প্রকারে জড়িয়ে কাঁখে, কলসিটা কাঁখে নিয়ে দ্রুত গতিতে আসছে, বাড়ি আসছে। ওই বিল্ল ঠাকুর আবার ওই রমণীর পিছু পিছু ধাওয়া করেছে। দেখছে সত্যি সাধু বাবা আমার পিছু পিছু ধাওয়া করছে, তাড়াতাড়ি করে ঘরে প্রবেশ করেছে। স্বামী জিজ্ঞাসা করছে, তো তাড়াতাড়ি তুমি এলে কেন, আসছো কেন, হাঁপাচ্ছ তোমার? বলে বলো না, আজকের ওই ঘাটে এক সাধু বাবা বসেছিল, কিছু বলিনি আমরা, কিন্তু আমাকে দেখে কেমন কেমন যেন আমার লাগছিল, আর আমার পিছু পিছু আসছে। আমার মনে হয় দরজার বাইরে ওই সাধু বাবা দাঁড়িয়ে আছে, তুমি যাও একটু গিয়ে দেখো। সেই রমণী আর কেউ নয়, বণিক পত্নী ছিলেন। তা বণিক মশাই দরজা খুলে দেখলেন সত্যি সাধু বাবা দাঁড়িয়ে আছে। বাহ, সাধু বাবা প্রণাম গ্রহণ করবেন। আজকে প্রাতকালে আপনার দর্শন পেয়ে আমি খুব খুশি হয়েছি। আসুন আসুন আসুন, বসুন, আপনি বলুন কি দিয়ে আপনার সেবা করতে পারি। বিল্ল ঠাকুর বলছে, সেবা সেবা যদি দিতে হয় আমি তোমার কাছে সেবা নেব না। তা কার কাছে সেবা নেবে? ওই যে একটু আগে যে মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই মেয়ের কাছে আমি নির্জনে নিভৃতে আমি সেবা গ্রহণ করতে চাই। বেশ সাধু বাবা, তাই হবে। ঘরের ভিতর গিয়ে সেই বণিক তার স্ত্রীকে বলছে, তুমি তৈরি হয়ে নাও, সেবা দিতে হবে। সাধু বলে কথা, সাধু বাবা, সাধুকে তো ফিরিয়ে দেওয়া যায় না। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসন গৃহে, অনেক ভাগ্য। যাও তুমি তৈরি হয়ে নাও। বণিক পত্নী একেবারে সেজে গুজে পরিপাটি হয়ে ওই বিল্ল ঠাকুরের পাশে দাঁড়িয়েছে। ঠাকুর প্রণাম গ্রহণ করুন। প্রণাম করলেন। বসো মা, বসো বসো। পাশে বসিয়েছে। তোমার নাম কি মা? আমার নাম অহল্যা। গৌতম মুনির স্ত্রী অহল্যা না, এ বণিক পত্নী অহল্যা। আচ্ছা, তোমার নাম অহল্যা, অহল্যা মানে জানো তুমি? বলে না। শোনো, অহল্যা, অহল্যা মানে যার মধ্যে কোনো কিছুর অভাব থাকে না তাকে বলা হয় অহল্যা। তোমার এই এত সুন্দর রূপ, আমি কেন এসেছি জানো? তোমার রূপে মুগ্ধ হয়ে তোমার পিছু পিছু আমি তোমার কাছে এসেছি। একটা কথা শোনো, কিছুদিন আগে আমি একটা মেয়েকে ভালোবাসতাম।
তার নাম চিন্তামণি। তোমার থেকেও দেখতে খুব সুন্দর দেখতে। জানো অহল্যা মা, সেই চিন্তামণি আমাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে। শিশুবেলায় আমি মাতৃহারা বিল্ল ঠাকুর ওই চিন্তামণির প্রেমে পড়ে গিয়ে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। বাবাকে অভিমা করতে পারি, চিন্তামণির রূপে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আবার চিন্তামণির তিরস্কার প্রেমে বৃন্দাবনের পথে চলেছি। আবার তোমার রূপের পানে আমি মুগ্ধ হয়ে গেছি। কেন জানো? আমার শত্রুকে এই নয়নটাই হলো আমার পরম শত্রু। তুমি সেবা দেবে না মা? আমি যা চাইবো তুমি দেবে মা? বলে হ্যাঁ দেব। বলুন আপনি কি চান? তোমার চুলের যে খোঁপা আছে না, এই খোঁপাতে দুখানা কাঠি দেখতে পাচ্ছি, ওই কাঠি দুটো আমাকে দেবে মা। যদি সেবা দিতে হয় ওই কাঠিটাই আমার সেবা দাও। অহল্যা চিন্তা করছে, মনে মনে বলছে যাক বাবা বেশ বাঁচা গেল। হ্যাঁ, ভেবেছিলাম অনেক কিছু চাইবে হয়তো। হ্যাঁ, এই সামান্য দুটো রূপোর কাঠি বিক্রি করে সাধু বাবা নিজে কিছু সঞ্চয় করে রাখবে বা ভগবানকে সেবা দেবে, নিজে সেবা করবে। বেঁচে গেলাম। দুখানা রূপোর কাঠি নিয়ে সাধু বাবার হাতে দিয়েছে, বিল্ল ঠাকুরের হাতে দিয়েছে। বিল্ল ঠাকুর ওই কাঠি দুটো ঠিক এইভাবে ধরেছে। অহল্যা মা, এত কিছু যা যা হয়েছে আমার জীবনে, তার জন্য দায়ী একমাত্র আমার নয়ন। এই নয়নটাই হলো আমার পরম শত্রু। এই নয়ন সর্বদা কামিনী কাঞ্চনের দিকে ধাবিত হয়েছে, গোবিন্দ রূপ দেখেনি। যে নয়ন গোবিন্দ রূপ দেখে না, যে নয়ন সত্যের পথে ধাবিত হয় না, সে নয়ন আমি রাখবো না। তাই আমি আমার শত্রুকে নিধন করতে চাই। এই বলে ওই বিল্ল ঠাকুর উপর কাঠি দুটি নিয়ে নিজের নয়নে গেঁথে দিয়েছে। ঠাকুর গো, ও গো ঠাকুর গো, তুমি কি করলে ঠাকুর? স্বামী বেরিয়ে এসো, দেখে যাও কি সর্বনাশ হয়ে গেছে। বণিক মশাই তাড়াতাড়ি করে এসেছে, দেখছে বিল্ল ঠাকুরের নয়নে অজর ধারায় রক্ত ঝরছে। সাধু বাবা, এই আপনি কি করলেন? বণিক মশাই, আমি আমার শত্রুকে আমি নিধন করে দিয়েছি। যে নয়ন কৃষ্ণ দেখে না, যে নয়ন কৃষ্ণ পথের পথিক হয় না, যে নয়ন সত্যের পথে ধাবিত হয় না, আমি সেই নয়নকে আমি শেষ করে দিয়েছি। বিদায় মা, বিদায় বণিক মশাই, বিদায়। অন্ধ দেখতে পায় না, চলেছে তোমারও দর্শন বিনে। ভগবান তাই গৌর হরি 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 বল। ভগবান তোমারও দর্শন বিনে এই অধন্য রাত্রি দিনে
উলধ্বনি মায়েরা দর্শন বিনে এহ ধন্য রাত্রি দিনে কাল না যাই ও কাটানো আর কাল না যাই কাটিনু তুমি অনা ফেরো বন্ধু কৃষ্ণ করুণা সিন্ধু একবার দেহ দোষ তাই গৌর হরি 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 দেহ দর দেহ দোষ চোখে দেখতে পায় না। হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবনে যাবে সাধু হব বলে কৃষ্ণ দর্শনে, কিন্তু যাবে কিভাবে? নিজে তো দেখতে পায় না। হ্যাঁ, নিজেই দেখতে পায় না, যাবে কেমন ভাবে? এক বৃক্ষের তলদেশে বসে আছে। শুনেছি প্রভু, যার কেউ নেই তুমি আছো তার। আমি অনেক অপরাধ করেছি প্রভু, আমি আমার শত্রুকে আমি শেষ করে ফেলেছি। প্রভু দেখো, তুমি আমাকে নিয়ে যাবে না? নিয়ে চলো প্রভু। আঘাত যত দাও, আঘাত যত দাও, শক্তি দাও সহিপারে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, আঘাতে যত শক্তি দাও গো সহি ও গো দয়া ও গো কৃপাম ও গো দয়া ও গো কৃপাম। যত খুশি তুমি আঘাত দাও, জর্জরিত করে দাও, আঘাত না পেলে তো তোমাকে স্মরণ করতে পারবো না। দেখবেন সংসারে যে যত আঘাত পেয়েছে, ভগবানের সান্নিধ্য সে তত বেশি পেয়েছে। কি আমাকে ভালোবাসুক না বাসুক, কারোর প্রয়োজন নেই আমার, তুমি থাকলেই আমার হয়ে যাবে। শুধু আঘাত দাও, আমি আর কিছু চাই না। কেউ যদি না চায় মোরে,
কোনো ক্ষতি নাই। তুমি না চাহিলে মন সবই যে হারাই। কেউ যদি না চায় মরে, কোনো ক্ষতি না। তুমি না চাহিলে মন সবই যে হারায়। কেউ যদি না চায় মোরে, কোনো ক্ষতি নাই। তুমি না চাহিলে মন সবই যে হারাই। আর কেউ যদি না চায় মরে, কোনো ক্ষতি না। তুমি না চাহিলে মোর সবই যে হারায়। কৃপা করে এসো প্রভু, দিও চরণে ঠাই। কৃপা করে এসো প্রভু, দিও চরণে তুমি না চাহিলে মন সবই যে হারা। নিতাই গৌর হরি 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 বল। ও গো কৃপা ও গো দয়াময়, ও গো কৃপাময়, দয়াময়। উলুধ্বনি জয়ধ্বনি মায়েরা। কৃপাময়, কৃপাময়। বিল্ল ঠাকুর কৃষ্ণ দর্শনে চলেছে বৃন্দাবনে, আর ওদিকে সে পতিতা চিন্তামণি চিন্তা করছে যে সারা জীবন শুধু অর্থের পেছনে ছুটলাম, কিন্তু মন দিয়ে তো কেউ আমাকে ভালোবাসে। আমার সবাই দেহ চেয়েছে, কিন্তু আমার মন কেউ চায়নি। আমার দেহের লালসায় সবাই জর্জরিত হয়েছে, কিন্তু ভালো কেউ আমাকে বাসেনি। একমাত্র ভালোবেসেছে যে বিল্ল ঠাকুর, যার প্রেমের সম্মান আমি দিতে পারিনি। আমি চাই বাকি জীবনটা বৃন্দাবনে কাটিয়ে যদি কোনো প্রকারে বিল্ল ঠাকুরকে আমি দর্শন পাই, বাকি জীবনটা বিল্ল ঠাকুরের আমি চরণ সেবা করব আর হরির গুণগান গাইব। আমি আর কিছু আমি হরির চরণ সার করেছি, মুখে হরি হরি
বলবো ভাই। আমি হরির চরণ সাড়ে করেছি, হরি হরি বলবো ভাই। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। হরি বলিব বাহু তুলিব, প্রভু তোমার চরণ ধরি। হরি বলিব বাহু তুলিব, প্রভু তোমার চরণ হরি। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। আমি হরি চরণ সাড়ে করেছি, হরি বলবো ভাই। হরি হে উলধ্বনি জয়ধ্বনি দাই গৌর হরি। हरि है हरि है हरि है हरि है। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। চরণ সাড়ে করেছি, হরি হরি বলবো বিল্লে মঙ্গলের চরণ সেবা করবে, ভগবান গোবিন্দের চরণ সেবা করবেন বলে ওই চিন্তামণি ঘর থেকে বেরিয়ে এলেন। বিল্ল ঠাকুর চলেছে কৃষ্ণ দর্শনে, আর এই চিন্তামণি চলেছে বিল্ল ঠাকুরকে পাওয়ার চরণ সেবা করার জন্য। জীবনে অনেক ভুল করেছি, যে প্রকৃত প্রেম করেছিল, ভালোবেসেছিল, আমি তার চরণ সেবা করতে চাই বাকি জীবনটা। আস্তে মায়েরা অন্ধ দেখতে পায় না, বৃন্দাবনে যাবে কেমন করে? ছোট্ট ভগবান ভক্তের ডাকে থাকতে পারলেন না। সময় খুব অতিবাহিত, প্রথমে দল উঠতে একটু দেরি হয়েছে বিশেষ কারণের জন্য। তো এরপরেই আমার কি নাম ভাইজি বললে হবে, আমার বাবাকে দাদা বলে ডাকি আমি। খুব ভালো গান করেন, আপনার বসবেন, ভগবান রাধা গোবিন্দের রাসলীলা আস্বাদন করবেন। সারা রাত রাস গান হবে। রাস, হ্যাঁ, যার আরেক নাম কাম নিধন যোগ্য। যে রাস গান শুনলে জীবের কাম নিধন হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, সেই কাম নিধন যোগ্য আপনারা আস্বাদন করবেন। সারা রাত থাকবেন, আর 5-7 মিনিট আমি হয়তো থাকবো আপনাদের শ্রীচরণে। ভগবান সে বালক রূপ ধারণ করে বিল্ল ঠাকুরের সম্মুখে এসেছে। ঠাকুর চমকে উঠেছে। কে? আরে আমি রাখাল গো, রাখাল। রাখাল আমি তো চোখে দেখতে পাই না বাবা, তা তুমি এখানে বসে কি করছো? আমি একটু বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা, সেখানে রাধা মাধবের যদি কৃপা পাই। আমি অনেক অপরাধ করেছি। আচ্ছা বেশ, তুমি কিছু খেয়েছো? অযাচক তো হয়ে গিয়েছিলেন বিল্লমঙ্গল ঠাকুর। যদি কেউ কিছু দেয় তবে পায়, নাহলে সারাদিন নাকে থাকে বিল্লমঙ্গল ঠাকুর। যেমন মাধবেন্দ্রপুরী অযাচক বৈষ্ণব,
কারো কাছে কিছু চাইতেন না। এই বিল্লমঙ্গল ঠাকুরও তিনি অযাচক হয়ে গিয়েছিলেন। নিষ্ঠা প্রাণে নয়ন জলে কাঁদে ভগবান, সত্যি ভক্তের ডাকে ভগবান এসেছে। চলো, আমি তো দেখতে পাই না, আমি যাব কেমন ভাবে? বলে আমি তোমাকে নিয়ে যাব। দধি দুগ্ধ ঘৃত ঘর ঘৃত ঘোল ওই ছোট্ট বালক বিল্ল ঠাকুরকে যখন খাইয়েছে, খাওয়ালে পেট ভর্তি করে খাইয়েছে, খাইয়ে যখন হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওই স্পর্শকে চমকে উঠেছে। কে কে তুমি? আরে আমি রাখাল, ও রাখাল। বলে তুমি রাখাল হতে পারো না, তুমি রাখাল হতে পারো না। যাকে নিয়ে আমার এত স্বপ্ন, তুমি তুমি সেই আমার প্রাণ গোবিন্দ, ভক্তেরও ভগবান। তুমি রাখো তার মান, প্রতিপদে তোমাকে যে চাই, ভক্তেরই ভগবান। তুমি রাখো তারি মান, প্রতিপদে তোমাকে যে চাই, আমি প্রতিপদে তোমাকে যে চাই। ভক্তেরও ভগবান, তুমি রাখো তার মান, প্রতিপদে তোমাকে যে চাই। ভক্তেরই ভগবান। তাই গৌর হরিব প্রতিপদে তোমাকে যে চাই, পূর্ণ হবে মনস্কাম। তাই জপি তোমার নাম। তুমি কি গো রহো তার সাথে, পূর্ণ হবে মনস্কার। তাই যদি তোমার নাম, তুমি কি গো রহো তাদের সাথে। নিঃস্বার্থ ভক্তি যা কিরত নির্বিকার, তুমি কি গো রহো তার প্রীতি। সবরি সুদামাতায় তোমা বিনা ভাগে না, অযাচিত কৃপা তারা পায়। আর প্রতিপদে তোমাকে যে চাই, আর তাই গৌর হরি 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 বল, হরি বল। তুমি রাখো তারি মান, প্রতিপদে তোমাকে যে চাই, ভক্তেরই ভগবান। তুমি রাখো তারি মান, প্রতিপদে তোমাকে যে চাই, আমি প্রতিপদে তোমাকে যে চাই। দূর থেকে চিন্তামণি দেখতে পেয়েছে বিল্ল ঠাকুরকে। ঠাকুর ছুটতে ছুটতে ঠাকুরের চরণে আছড়ে পড়েছে। কে? আমি তোমার চিন্তা, যাকে তুমি এত ভালোবাসো।
তুমি কেন এসেছো আমার কাছে? আমি তোমার রূপের পানে তাকিয়ে তোমার প্রেমে আমি ডুবিয়েছিলাম। যে নয়ন আমার শত্রু দেখো আমি তো দেখতে পাই না। এই কাঁটা দিয়ে আমার নয়ন দুটি আমি নষ্ট করে দিয়েছি। যাও, তুমি বেরিয়ে যাও। আর তোমার আমি মুখ দেখতে চাই না, আর তোমার শব্দ পেতে চাই না। ভগবান বললেন, বিল্ল শান্ত হও, বলো তুমি কি চাও? প্রভু, আমি তোমার রূপে এই নয়নে আমি তোমার একবার রূপ দেখতে চাই, আমি আর কিছু চাই না। বেশ, তুমি তোমার নয়ন ফিরে পাবে, তবে চিন্তামণিকে তুমি তাড়িয়ে দিও না। আমার আশীর্বাদে তুমি নয়ন ফিরে পাবে, আর ওই নয়নে তুমি গ্রন্থ রচনা করবে, আর সেই গ্রন্থের সহযোগিতা করবে কে? এই চিন্তামণি। বিল্ল ঠাকুর নয়ন ফিরে পেয়ে গ্রন্থ রচনা করলেন, যে গ্রন্থের নাম কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ। যে গ্রন্থ গৌরাঙ্গ মহাপ্রভু দীর্ঘ 12 বৎসর গম্ভীরায় এই কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ শ্রবণ করতেন। যে ভগবানের আশীর্বাদে বৃন্দাবনে বিল্লমঙ্গল আর চিন্তামণির মিলন হলো। ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবান গৌর হরি বল হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যালো, আমাদের পরবর্তী দল রাজেশ